জুমার খুতবার দিন মসজিদের মেম্বারের ইমামদের খতিব আহ্বান করেছিলি, তাদের খুতবা বন্ধ করে দিয়েছিলি। এবারে তোর মুখ দিয়ে বের হয়েছে খুতবা দেওয়ার আগ্রহ, এটা আল্লাহ বের করে দিয়েছেন দেখাবার জন্য। এবারে তোর খুতবা বন্ধ করার মতো কেউ আছে? সেনাবাহিনীকে আবেদন জানালো, একটু বক্তব্য দিতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। যেই গতিতে এগিয়ে আসছে, আর মাত্র 45 মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঝড়ের বেগে প্রবেশ করবে, এমন তোড়ে প্রবেশ করবে যার স্রোতে তোমার গদি ভেঙ্গে চুরে ভেসে কচুরি পানার মতো বাংলাদেশের দিল্লিকে উঠাই পাবে না। পালাও। ক্ষমতা ছিনে নেওয়ার মালিককে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনে নেওয়ার মালিককে, বক্তব্য কেড়ে নেওয়ার মালিককে। আরো শুনুন, এটা আমার নিজের কথা না, কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতে বলছি। আরো মজা সামনে আছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক কে? সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলখানায় ঢুকিয়েছিল অপমান করার জন্য, ঠিক কিনা? কিন্তু সাইদি সাহেবের মৃত্যুর পরে জানাজা ঢাকায় কেন হলো না? আমি এটা অনেক জায়গায় বলেছি, আজকেও বলি শুনুন। হাসিনা বুঝতে পেরেছিল আমি আলেম ওলামাদেরকে রাজাকার বলে, জঙ্গি বলে, ধর্ষক বানিয়ে জনগণের অন্তর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলাম। কিন্তু অন্তরের মালিক যিনি, তিনি মানুষের অন্তরে তাদের মহাব্বত আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। জীবিত সাইদি যেই জনপ্রিয়তা নিয়ে জেলে ঢুকেছিল, মৃত্যু সাইদি তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে কারাগার থেকে বের হবে। তার জানাজা যদি ঢাকায় হয়, তাহলে এত জনসম হয়ে জনলক্ষ জনতার স্রোতের তোরে হাসিনার গদি ভেসে যেতে পারে, সেই আশঙ্কা করে সে ঢাকায় জানাজা হতে দেয় না। আমাদেরকে জঙ্গি বানালো। আমি আপনাকে বলি, আমাকে মাথায় হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুকে বুলেট প্রুফ ময়লা জ্যাকেট পরিয়ে, পায়ে ঝান্ডা বেরি লাগিয়ে তারপরে কোর্টে তোলা হতো, আর বিশ্বকে দেখানো হতো বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করার জন্য হাসিনাকে প্রয়োজন, এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ইসলামের তাহজিব তামাদ্দুনকে বিজয় করার জন্য যেই নীল নকশা নিয়ে এসেছিল, তা বাস্তবায়ন করার জন্যই সেই জঙ্গি নাটকগুলো সাজিয়েছিল। তার উপরে এত হামলা হয়, সে মরে না। এত সুন্দর ভাবে তিনি বক্তব্য দিয়ে শেষ করেছেন, এবারে যাওয়ার পালা, তখন গ্রেনেড হামলা হয়, তার আশপাশের মানুষ মরে যায়, নিজের কিচ্ছু হয় না।